আজকে আমি এই জায়গাটি বেছে নিয়েছি যাতে করে এই জায়গায় একটি সুন্দর একটি ব্রিজ নির্মাণ হয় এবং এই ধরনের যত এলাকা রয়েছে সমস্ত এলাকায় যেন সরকারিভাবে ব্রিজ নির্মাণ করা হয়, তারই জন্য আমি অভিনব কায়দায় আমি নির্বাচনী ইশতেহারের স্থানটি বেছে নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রসনবাসী, আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছি। সাথে সাথে আমি ফরিদপুর 4 আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতিমধ্যে আমি সদরপুর উপজেলার আকটের চর বাজারে সাথে একটি সাঁকো রয়েছে, যেটা আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন। তো এখানে আমি অবস্থান করছি। মূলত এখানে আমি এসেছি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার জন্য। নির্বাচনী ইশতেহার কেন আমি ঘোষণা করার জন্য এখানে আসলাম, তার কারণ হলো, আপনারা জানেন আমাদের 3 থানার মধ্যে বিশেষ করে সদরপুর এবং চরভদ্রসনের অনেক অঞ্চল রয়েছে যেখানে নদী ভাঙ্গন এলাকা এবং নদী সংলগ্ন এলাকা। ফলে অনেক গ্রামের মধ্যে, অনেক ইউনিয়নের মধ্যে ব্রিজ না থাকার কারণে, সেতু না থাকার কারণে তারা চলাচল করতে খুবই কষ্টের সম্মুখীন হয়ে থাকে। তো তেমনই একটি বিশেষ এলাকা হলো আকটে চর বাজার সংলগ্ন এই সাঁকোটা। তো এখানে অসংখ্য মানুষ যাতায়াত করে, কিন্তু একটা ব্রিজ না থাকার কারণে তাদেরকে নানা রকমের ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি এই জায়গাটি বেছে নিয়েছি যাতে করে এই জায়গায় একটি সুন্দর একটি ব্রিজ নির্মাণ হয় এবং এই ধরনের যত এলাকা রয়েছে সমস্ত এলাকায় যেন সরকারিভাবে ব্রিজ নির্মাণ করা হয়, তারই জন্য আমি অভিনব কায়দায় আমি নির্বাচনী ইশতেহারের স্থানটি বেছে নিয়েছি। আর সাথে সাথে আপনারা যদি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ শুধু সদরপুর নয় বরং চরভদ্রসন, ভাঙ্গা, যেই সমস্ত এরিয়ায় বা এলাকায় ব্রিজ নির্মাণের প্রয়োজন রয়েছে বা যেই সমস্ত এলাকায় মানুষের ব্রিজের প্রয়োজন রয়েছে ওই সমস্ত এলাকায় আমি ব্রিজ নির্মাণ করব যাতে করে মানুষের চলাচল সহজ হয়। আজকে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আমার নির্বাচনী ইশতেহার আমি পেশ করব। আসলে ইশতেহার যতই লম্বা করি না কেন তাতে কোনো লাভ হবে না যদি আমি কাজে পূর্ণাঙ্গ না করি। যাতে আমি কাজ করতে পারি এই ধরনের অল্প কিছু বিষয় আমি আজকে এখানে আমি উল্লেখ করব। জনগণ যদি আমাকে বিপুল ভোটে জয়ী করে এবং আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি যেই কাজগুলো করব সেগুলো হচ্ছে, প্রতি মাসে সরকারি যে বেতন পাবো তা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। প্রতি মাসে সরকারি যে বেতন পাবো তা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করা উচিত হলো সেবার জন্য, পেটের জন্য নয়। পেটের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে এই রাজনীতি আর সুষ্ঠু রাজনীতি থাকে না, বরং এটা অশুভ রাজনীতি হয়ে যায়। এই জন্য আমি, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, জনগণ যদি আমাকে ভোট দেয়, তাহলে প্রত্যেক মাসের বেতন আমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাথে সাথে প্রত্যেক মাসে সরকারি যে বরাদ্দ অর্থ আমার কাছে আসবে এই অর্থের পূর্ণাঙ্গ হিসাব আমি প্রত্যেক মাসে ফেসবুকে প্রকাশ করব। এর দ্বারা জনগণের কাছে সুস্পষ্ট ধারণা থাকবে যে তাদের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। এতে করে কোনো রকম অনৈতিক বা দুর্নীতি বা লুটপাটের কোনো সুযোগ থাকবে না। যে কেউ যেন এমপির সাথে যোগাযোগ করতে পারে এই জন্য হটলাইন চালু করা হবে। সাথে সাথে বেকারদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্স চালু করা হবে। ইমাম ও মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং কোর্স এবং ভাতার ব্যবস্থা করা হবে। হিজরা ও বেদে সম্প্রদায়ের বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বেকার মুক্ত ফরিদপুর 4 গড়ে তোলা হবে। কেউ যদি বেকার থাকে তাহলে তার দায়িত্বটা আমার থাকবে। অর্থাৎ আমি নির্বাচিত হলে ফরিদপুর 4 আসনে একজনও বেকার থাকবে না। যদি কেউ বেকার থাকে তার দায়িত্বভার সম্পূর্ণই আমার উপর বর্তাবে।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে এবং নদী ভাঙ্গন যেন রোধ করে এই জন্য প্রতিরোধমূলক বাঁধ নির্মাণ করা হবে। জনসাধারণের বিনোদন ও স্বস্তির জন্য আধুনিক পার্ক ও স্টেডিয়াম তৈরি করা হবে। জনগণের চাহিদা অনুযায়ী রাস্তা, ব্রিজ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। চরভদ্রাসনের গোপালপুর এবং মইনুট নৌ রুটে ফেরি চলাচল চালু করা হবে। আপনারা জানেন চরভদ্রাসনের যে নৌ রুট রয়েছে এই দিকে এক সময় ফেরি ছিল, কিন্তু পরবর্তীতে এই ফেরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ফরিদপুরবাসীকে এখন পদ্মা সেতু ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকছে না। আর এইদিকে যদি ফেরি চালু হয় তখন কিন্তু মানুষের জন্য আরও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি তারা ঢাকায় যাতায়াত করতে পারবে। প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং দেশে নিরাপদ আয়ের ব্যবস্থা করা হবে এবং যে কোনো প্রবাসী যেন বিদেশে গিয়ে নিরাপত্তার সাথে সে যেন কাজ করতে পারে এই ধরনের সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। দরিদ্র গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারির জন্য ফ্রি অ্যাম্বুলেন্স চালু করা হবে। কৃষকদের বিনা সুদে ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষকে রূপান্তর করা হবে। জনগণের স্বার্থে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ ও সন্ত্রাসকে নির্মূল করা হবে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এবং জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি এই কাজগুলো বাস্তবায়ন করব। আমাকে ভোট দিবেন, সাথে সাথে লাঙ্গল মার্কাকে বিজয়ী করবেন, যাতে করে আমি এই কাজগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারি। সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে আমি আশ্বস্ত করি, যদি আমার নির্বাচনের যদি ফলাফল যদি ভালো না হয়, এরপরও আমি আপনাদের সাথে আগে যেমন ছিলাম সামনেও থাকব। আপনারা জানেন ইতিমধ্যে আমি 2 টাকা কেজি চাল, 10 টাকা করে ইলিশ মাছ, 1 টাকা কেজি গরুর মাংস, অসংখ্য গরিব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে 1 বস্তা করে চাল, নিত্য প্রয়োজনীয় বাজার এবং অসুস্থ এবং অভাবীদেরকে আর্থিক সহযোগিতা, এই ধরনের বহু সেবামূলক কাজ করেছি। তো ইনশাল্লাহ এই ধরনের কাজ সামনে অব্যাহত থাকবে। সাথে সাথে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যদি আমি নির্বাচিত হই, আমি যে প্রতিশ্রুতিগুলি দিলাম এগুলো তো বাস্তবায়ন করবই। আর যদি নির্বাচিত নাও হতে পারে, তারপরও আমি এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য যত রকম পদক্ষেপ নিতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়, সেগুলো আমি করব। সুতরাং আমি ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসনবাসীর কাছে আন্তরিকভাবে আমি দোয়া চাই। সাথে সাথে আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।